কমলা দেবী তার দুই ছেলে কমলেশ, কার্তিক এবং দুই বৌমা কবিতা ও প্রিয়াকে নিয়ে গ্রামে বাস করে। আর কমলা দেবীর বড় ছেলে এবং বৌমার আর্থিক স্থিতি ভালো ছিল, কারণ কমলেশ যখন কবিতাকে বিয়ে করে তখন কবিতার পরিবার কমলেশকে যৌতুকে অনেক টাকা দেয়। আর কবিতার বাবা যেহেতু অনেক বড় লোক, তাই কমলেশকে একটা ভালো চাকরিরও ব্যবস্থা করে দেয়, যার ফলে কমলেশের কাছে এখন টাকা পয়সার কোনো অভাব নেই। আর সেই জন্যই কমলেশ তার পরিবারকে ছেড়ে কবিতাকে নিয়ে নিজেদের নতুন বাড়িতে থাকতে শুরু করে। জানো তো কমলেশ, আমি কিন্তু খুব ভালো কাজ করেছি ওই পুরানো বাড়ি ছেড়ে চলে এসে। না হলে বাবা, তোমাদের যা ছোট বাড়ি, আমার তো ওখানে পুরো দম আটকে যেত। আর তার উপর আবার ওই ছোট বাড়িতে তোমার মা, ছোট ভাই, আমার ছোট যা সবাই আছে। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো, সেই জন্যই তো নতুন বাড়িটা বানানো। আর তাছাড়া আমি তো ভাবছি মাকে এখানে নিয়ে এসে রাখবো, কেননা আমাদের এখানে তো কোনো কিছুর অসুবিধা নেই, আর মা এখানে এসে ভালোও থাকবে। না না কমলেশ, তোমার মাকে এখানে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। জানো তো, তোমার মা আমাকে একদমই সহ্য করতে পারে না। তোমার মা শুধু তোমাদের দুই ভাইকেই ভালোবাসে, আর হ্যাঁ, তোমার ভাইয়ের বউকেও ভালোবাসে। যেই মেয়েটা মাকে কিছু দিতে পারে না তাকেই তোমার মা এত আদর করে। আর আমি তোমার মাকে সবকিছু দিয়েও আমার কোনো নাম নেই। আমি যেটা বলছি সেটাই শোনো, তোমার মাকে আমাদের নতুন বাড়িতে নিয়ে আসার কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে মাকে বাড়িতে নিয়ে আসবো না, আর মা যদি আসতে চাই তাও বারণ করে দেবো। ঠিক আছে, এবার তুমি খুশি তো? কমলেশ এবং কবিতার মনে এতটুকু কমলা দেবীর জন্য কোনো সম্মান ছিল না। তারা কমলা দেবীকে কোনো রকম ভাবে গুরুত্ব দিত না। কিন্তু কমলা দেবী তার ছোট ছেলে কার্তিক এবং ছোট বৌমা প্রিয়াকে নিয়ে খুবই হাসি খুশি ছিল। কার্তিকের খুব একটা রোজগার ছিল না ঠিকই, সে সামান্য একটা মুদিখানার দোকানে কাজ করত, কিন্তু তারপরও কার্তিক তার মা এবং বউকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করত। কিন্তু তবুও কমলা দেবী তার বড় ছেলের কথা সবসময় মনে করে এবং তার মাঝে মাঝেই বড় ছেলে এবং বৌমার কাছে যেতে ইচ্ছা হয়। এমনই একদিন, জানিস কার্তিক, আমি ভাবছি যে তোর দাদার কাছে যাব একবার। তোর দাদার বাড়িতে তো কোনো কিছুরই অসুবিধা নেই, তাই আমি ভাবছি ওখানে গিয়ে কিছুদিন থেকে আসবো। আর আমি যদি ওখানে থাকি তাহলে তোর বড় বৌদির হাতে হাতেও একটু সাহায্য করে দিতে পারবো। বেচারি অত বড় বাড়িতে একা একা থাকে, একা একা অত কাজকর্ম করে, আমার তো মনে হয় বৌমা একা হাতে সব পেরে ওঠে না। মা, এখানে তো কোনো কিছুর অসুবিধা হচ্ছে না, তাহলে তুমি আবার তোমার বড় ছেলের কাছে যাওয়ার প্ল্যান কেন করছো? আর তাছাড়া তুমি তো ভালো করেই জানো তোমার বড় বৌমা কেমন। আর তাছাড়া তোমার বড় বৌমার কাছে একটু বেশি টাকা আছে বলে ও তো সবসময় অহংকার করে, আর তারপর তোমাকেও তো আবার দেখতেও পারে না। তুমি তারপরও তোমার বড় বৌমা এবং বড় ছেলের কাছে যাওয়ার জন্য বলছো? আরে কার্তিক, আমি ওদের বাড়িতে যাওয়ার কথা বলছি কারণ আমাদের এই বাড়িটা তো অনেক পুরানো হয়ে গেছে। এই পুরানো বাড়িতে থাকতে আমার একদম আর ভালো লাগে না, তাই আমি চাইছি আমার বড় ছেলের কাছে গিয়ে নতুন বাড়িতে থাকবো। ওখানে থাকতে আমার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া তোদের তো এমনিতেই উপার্জন কম, তাই আমি তোদের উপর আর বোঝা হয়ে থাকতে চাই না। মা, আপনি এভাবে কেন বলছেন? আমি কি আপনাকে কখনো কিছু বলেছি? আর তাছাড়া আমাদের যতটুকু সামর্থ্য আমরা তো আপনাকে ভালো রাখার চেষ্টা করছি, তারপরও আপনি আমাদেরকে এরকম ভাবে বলবেন? ঠিক আছে, আপনার যদি আমাদের সঙ্গে থাকার ইচ্ছা না হয় তাহলে আপনার যেটা ভালো লাগে আপনি তাই করুন, আমি আপনাকে বারণ করব না। আপনার তো দুই ছেলে, আপনার যার কাছে ইচ্ছা হয় আপনি তার কাছেই থাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি কালকেই সবকিছু নিয়ে আমার বড় ছেলের কাছে চলে যাব আর ওখানেই থাকবো। কমলা দেবীর কথা শেষ হতে না হতেই সেখানে তার বড় ছেলে কমলেশ চলে আসে। কি ব্যাপার মা, কাদের বাড়িতে যাওয়ার কথা বলছো? আর তাও আবার কয়েকদিনের জন্য? তুমি কি তোমার মায়ের বাড়িতে যাওয়ার কথা ভাবছো নাকি? আরে না না, আমার এখন আর অত দূরে যাওয়ার বয়স আছে নাকি? আমি তো ভাবছি তোর কাছে যাব। তোর কাছে গেলে তো আমার কোনো, কারণ তোর বাড়িতে গিয়ে থাকলে আমার কোনো সমস্যা হবে না। তোদের বাড়িটাও তো অনেক বড় আর সুন্দর, তাই আমি ভাবছি এবার আমি পুরোপুরি ভাবে তোদের বাড়িতেই থাকবো। এই যা, মা এখন আমার কাছে যাওয়ার কথা বলছে, আমাদের বাড়িতে গিয়ে থাকবে? কিন্তু কবিতা তো এটা কোনো মতেই মেনে নেবে না। মা যদি চাই তাহলে কবিতা অপমান করে মাকে তো বাড়ি থেকে তাড়িয়েও দেবে। তার চেয়ে ভালো আমি বরং মাকে আগে থেকেই বারণ করে দিই আমার বাড়িতে না যাই। মা, আসলে আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে এলাম। তুই আবার আমাকে নিমন্ত্রণ করতে এলি নাকি? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি তোদের বাড়িতে যাব বলে তুই মনে হচ্ছে আগে থেকেই আমার মনের কথা বুঝতে পেরে গেছিস, তাই তো? তাই আমাকে নিতে এসেছিস? আরে না না মা, তুমি তো ভুল বুঝছো। আসলে আমি আর কবিতা কিছুদিনের জন্য শহরে যাচ্ছি ঘুরতে, তাই বাড়িতে তালা দেওয়া থাকবে আর চাবিটাও কবিতা নিয়ে যাবে। তাই আমরা যখন চলে আসবো তখন তুমি আমাদের বাড়িতে গিয়ে থাকবে, কেমন? এখন যেও না।
এই বলে কমলেশ সেখান থেকে চলে যায়। আর কমলেশের কথা শুনে কমলা দেবীর আর কিছু বলার থাকে না। তবে কমলা দেবী কোনো মতেই এখন তার ছোট ছেলে এবং ছোট বৌমার কাছে থাকতে চায় না। তাই কমলা দেবী তার দুই ছেলেকে নিজের জন্য একটা বাড়ি তৈরি করে দিতে বলে। আর যেহেতু কমলেশের কাছে এখন অনেক টাকা, তাই কমলেশ নিজের মায়ের জন্য তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয়। আর কমলা দেবী এখন সেই বাড়িতেই থাকতে শুরু করে। আমার ছোট ছেলের কাছে আমার থাকার একদমই ইচ্ছা করে না, কারণ ওর ইনকাম একেবারেই কম। প্রত্যেকদিন ডাল ভাত আলু ভর্তে কি খাওয়া যায়? আমার এই বয়সে এখন প্রত্যেক দিনই চিকেন মাটন খেতে ইচ্ছা করে, কিন্তু কার্তিকের অত ক্ষমতা কোথায়? কমলেশ আমাকে এই বাড়িটা করে দিয়ে খুব ভালো কাজ করেছে। এবার আমি নিজেই রান্না বান্না করে খাবো। তাছাড়া আমার তো পেনশনের টাকাও আছে, আমার আবার টাকা পয়সার চিন্তা কিসের? এই ভেবে কমলেশ দেবী মনে মনে খুবই খুশি হয়। কিন্তু মাঝে মধ্যে কমলা দেবীর ছোট ছেলে কার্তিক এবং ছোট বৌমা প্রিয়া তার সঙ্গে দেখা করতে আসে, কারণ তারা কমলা দেবীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসায় সবসময় তারা কমলা দেবীর খোঁজ খবর নিয়ে থাকে। অন্যদিকে কমলেশ এবং তার বউ কবিতা তারা একবারের জন্য কমলা দেবীর খোঁজ খবর নেয় না। মা, আমি এসে গেছি। কি করছেন বলুন? আপনার শরীর ঠিক আছে তো? আপনাকে কতবার করে বলেছি আপনার যখন ইচ্ছা হবে আপনি আমার বাড়িতে যাবেন, কিন্তু আপনি তো শুধু শুধু এখানে বসে থাকেন। জানি না একা একা থাকতে আপনার এত ভালো লাগে কেন। আমি ওই বাড়িতে আর যেতে চাই না বৌমা, তাই আমি এখানে একা একাই থাকি। তাছাড়া এই বাড়িটা কত সুন্দর দেখেছো? এই এত সুন্দর বাড়ি ছেড়ে আমি তোমাদের পুরানো ভাঙাচোরা বাড়িতে কেন থাকতে যাব? না না মা, আমি সেটা বলতে চাইনি। আসলে আপনি তো এখন একা একা থাকেন, আর হঠাৎ যদি আপনার শরীর খারাপ করে তাহলে এখানে আপনাকে কে দেখবে বলুন? সেই জন্যই আমি আপনাকে আমাদের কাছে গিয়ে থাকতে বলছি। আপনার ছোট ছেলে তো সব সময় আপনার কথা বলে। ও তো আমাকে সব সময় বলে আমি যাতে আপনাকে বাড়িতে নিয়ে যাই, কিন্তু আপনি তো আমার সঙ্গে যেতেই চান না। তুমি আমার মাথাটা খারাপ করো না, যাও এখান থেকে। আমার শরীর একদম ঠিক আছে, আর বারবার শরীর ঠিক আছে কিনা জানতে আসার কোনো দরকার নেই। এভাবেই কমলা দেবী তার ছোট বৌমাকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। আসলে কমলা দেবী তার ছোট ছেলে এবং ছোট বৌমাকে একেবারেই সহ্য করতে পারে না, কিন্তু তার বড় ছেলে এবং বড় বৌমা যতই যাই করুক না কেন, তাদের কাছে যেহেতু অনেক টাকা পয়সা, তাই কমলা দেবী তাদেরকে সবসময় বেশি প্রাধান্য দেয়। আর যার ফলে কমলা দেবীকে বারে বারে তার বড় ছেলে এবং বড় বৌমার কাছে অপমানিত হতে হয়। তা সত্ত্বেও কমলা দেবী কিছু মনে করে না। এভাবেই সময় কাটতে থাকে। আর একদিন কমলা দেবী ঠিক করে সে তার বড় ছেলে এবং বড় বৌমার সঙ্গে দেখা করতে যাবে। তাই সে তার বড় ছেলের পছন্দ মতো খাবার রান্না করে। আজকে কমলেশ অনেক খুশি হবে, কারণ কমলেশ তো আমার হাতের রান্না অনেকদিন পর খাবে। আর আমি জানি ও আমার হাতের খাবার পেলে আর অন্য কোনো খাবারই খাবে না। তাই ওর পছন্দ মতো আমি সবকিছু রান্না করে নিয়ে যাব, এমনকি আমি ওর পছন্দের বেসনের লাড্ডুও নিয়ে যাব। এই ভেবে কমলা দেবী তার বড় ছেলের পছন্দ মতো বিভিন্ন রকমের খাবার রান্না বান্না করে, আর সে মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি থাকে। দেখতে দেখতে বিকাল হয়ে আসে, আর বিকেল বেলা কমলা দেবী তার বড় ছেলে কমলেশের বাড়িতে গিয়ে পৌঁছায়। কিন্তু তখন কমলেশ তার কিছু বন্ধু বান্ধবীকে নিয়ে পার্টি করতে ব্যস্ত, আর তাদের সঙ্গে কবিতা ও কবিতার বন্ধু বান্ধবীও ছিল। আর কমলা দেবী তখনই একটা পুরানো শাড়ি পরে সবার সামনে গিয়ে উপস্থিত হয়। আর যা দেখে কমলেশ প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, এ কি, আপনি কে? আমার বাড়িতে কি করছেন? নিশ্চয়ই আপনি টাকা চাইতে এসেছেন, তাই না? এদিকে আসুন, আমি আপনাকে টাকা দিচ্ছি। এই বলে কমলেশ তার বন্ধু বান্ধবদের সামনে থেকে নিজের মাকে সরিয়ে অন্যদিকে নিয়ে যায়। মা, তুমি এটা কি করলে? এগুলো সবাই আমার ধনী বন্ধু বান্ধব, তুমি কি দেখতে পাও না? আর তুমি কি জানো না এই সোসাইটিতে আমাদের কত নাম? যদি এখন আমি ওদের সামনে তোমাকে আমার মা বলে পরিচয় দিই, তাহলে ওরা আমাকে নিয়ে হাসি মজা করবে, আর সেটা আমি কখনোই চাই না। উফ, তুমি কি একটু আমাকে বলে আসতে পারো না? এবার আমি ওদেরকে কি বলবো? এই যে মা, আপনি কি আমাদেরকে জানিয়ে আসতে পারলেন না? এভাবে শুধু শুধু মুখ তুলে চলে আসার কি দরকার ছিল? আপনিও না সত্যি বড়লোক ছেলের বাড়িতে আসার জন্য সবসময় লাফালাফি করেন। এই বলে কবিতা এবং কমলেশ আবার তাদের বন্ধু বান্ধবদের সামনে চলে যায়। কিরে কমলেশ, এই বুড়িটা আবার কে রে? তোদের বাড়িতে কি করছে? জানি না রে, আসলে হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এসেছে, তাই কিছু টাকা পয়সা দিয়ে খাবার দাবার দিয়ে পাঠিয়ে দিচ্ছি। গরিব মানুষ তো, তাই আর কি। এই যে আমাদের বাড়ির গেটটা ওদিকে, ওদিক দিয়ে চলে যান। কমলেশের এরকম দুর্ব্যবহার দেখে কমলা দেবী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর সেদিন কমলা দেবী মনে মনে প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। আমার বড় ছেলে আর বড় বৌমাকে আমি কত ভালোবাসতাম, ওদের জন্য আজকে আমি কত ভালোবেসে কত কিছু রান্না করলাম,
কিন্তু ওরা আজকে সবার সামনে আমাকে না চেনার ভান করলো, আমাকে ভিখারি বলে অপমান করলো। আমি ওদের মা হই, তা সত্ত্বেও আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার কিভাবে করতে পারলো? ওদের কাছে আমার কোনো মান সম্মান বলতে কিছুই নেই। ওদের কাছে টাকা পয়সা থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ওরা মানুষ হতে পারলো না। এভাবেই কমলা দেবী কান্নাকাটি করতে করতে বাড়ির দিকে হেঁটে যায়। আর এমন সময় হঠাৎই সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, আর তার কপালে এবং পায়ে প্রচন্ড পরিমাণে আঘাত লাগে। এমন সময় সেখানে কিছু লোকজন ছুটে আসে, আর ঠিক সেই সময় হঠাৎই কার্তিক সেখানে চলে আসে। কি ব্যাপার, এখানে আবার কি হলো? এই দেখি দেখি, একটু সরুন, কি হয়েছে দেখি। এই বলে কার্তিক যখন দেখে যে তার মা রাস্তায় পড়ে আছে, তখন সে সঙ্গে সঙ্গে নিজের মাকে তুলে বাড়িতে নিয়ে যায়। মা, তোমাকে কতবার বলেছি রাস্তা দিয়ে দেখে হাঁটাচলা করবে, তুমি তা সত্ত্বেও কিভাবে হাঁটাচলা করছিলে শুনি? যে হোঁচট খেয়ে পড়ে গেলে, আজকে না হয় তোমার সেরকম আঘাত লাগেনি, কিন্তু অনেক বড়সড় বিপদ তো হতে পারতো। তোমার যদি কিছু হয়ে যেত তখন আমরা কি করতাম বলো তো? তোমাকে আর কোথাও যেতে হবে না, আমার কাছেই থাকবে। প্রিয়া, যাও তুমি মায়ের জন্য খাবার নিয়ে এসো। আমার মনে হচ্ছে মা সকাল থেকে কিছুই খায়নি, তাই হয়তো মাথা ঘুরে গেছে। কার্তিকের এত ভালোবাসা দেখে কমলা দেবীর চোখ খুলে যায়। মা, কি হয়েছে? আপনি এরকম ভাবে কাঁদছেন কেন? তাছাড়া আপনার কপালে চোট লেগেছে, এত কান্নাকাটি এখন করবেন না। আপনি একদম চিন্তা করবেন না, আমরা আছি তো। আমরা সবসময় আপনার পাশে আছি, আমরা আপনার কিছুই হতে দেব না। আপনি সুস্থ হয়ে যাবেন। বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বারবার অপমান করা সত্ত্বেও আমার বড় ছেলের কাছেই আমি ছুটে যেতাম। বড় বৌমাকে আমি কত ভালোবেসেছি, তোমার কাছে কখনো আসবো না বলে তোমাকে অপমান করেছি। এমনকি এই গরিব ঘরে থাকবো না বলে আমি আমার বড় ছেলের তৈরি করা বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছি। কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে তোমরা আমাকে কতটা ভালোবাসো আর তোমরা আমাকে কতটা সম্মান করো। আমার বড় ছেলে আর বড় বৌমার কাছে আমার কোনো সম্মান নেই, আর যেখানে সম্মান নেই আমি সেখানে থাকতে চাই না। আমি এবার থেকে তোমাদের কাছেই থাকবো। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো, তোমাকে আর কোথাও যেতে হবে না, আমি তোমাকে কোথাও যেতেও দেবো না, তুমি এখানেই থাকবে। আর তাছাড়া তুমি তো জানোই বড়দা বৌদি তোমাকে সহ্যই করতে পারে না। এভাবেই কমলা দেবী তার ছোট ছেলে এবং ছোট বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সেই দিনের পর থেকে সে আবার তার ছোট ছেলে এবং ছোট বৌমার সঙ্গে হাসি খুশি থাকতে শুরু করে।